আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষবাদী একটি কমন প্রশ্ন ছিল যে আমার বীর্য খুব পাতলা, বীর্য পাতলার কারণে আমি সহবাসে সময় নিতে পারি না, খুব দ্রুত বীর্যপাত ঘটে যায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো খাবার বা কোনো মেডিসিন আছে কিনা? বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটা মতো খাবার খেতে বলবো, যেটা নিয়মিত 2 থেকে 3 সপ্তাহ খাওয়ার মাধ্যমে আপনাদের পাতলা বীর্যটাকে ঘন করতে পারবেন এবং বীর্যের পরিমাণ যেমন বৃদ্ধি পাবে, আপনাদের বীর্যের শুক্রাণু পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে। সর্বোপরি আপনাদের বীর্যের কোয়ালিটিটা অনেক উন্নত হবে। এবং এই খাবারটি খাওয়ার আগে আমাদের যে 2টি কাজ করতে হবে বা যে 2টি বদ অভ্যাস ছাড়তে হবে, তার মধ্যে প্রথম নম্বর বদ অভ্যাসটা হচ্ছে রাত জাগার অভ্যাস থাকলে এটা পরিহার করতে হবে। আমরা অনেকে আছি কারণে বা অকারণে আমরা রাত জাগি, এই রাত জাগার অভ্যাস প্রথমত পরিহার করতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, অনেকে আছি অতিরিক্ত ধূমপান করি বা মাদক সেবন করি, এই অতিরিক্ত ধূমপান মাদক সেবন এটা পরিহার করতে হবে। এবার আসি, আমরা যে খাবারটা খাবো কোন নিয়মে খাবো এটা জেনে নিই। আমরা যে খাবারটা খাবো এটা হচ্ছে আমাদের সকলে পরিচিত খেজুর বা খোরমা। আমাদের নিয়মটা হচ্ছে এই বীর্য ঘন করার জন্য প্রতিদিন রাতে আমরা 2 থেকে 3টি খেজুর এটা বিচি ফেলে দিয়ে আমরা 1 গ্লাস ফুটন্ত গরম দুধের মধ্যে দিব, দিয়ে আমরা 5-7 মিনিট ঢেকে রাখবো এবং ভাত খাওয়ার আধা ঘন্টা পরে বা ঘুমাতে যাওয়ার কিছু সময় আগে আমরা এই দুধ এবং খেজুরের যে মিশ্রণটুকু আমরা খেয়ে নেব। অনেকে দেখা যাচ্ছে যে তারা সরাসরি খেজুরটা খেতে পছন্দ করছেন না। এক্ষেত্রে আরো ভালো হবে যদি আপনার বাজার থেকে খোরমা কিনে আনতে পারেন। খোরমার যে বিচিটা আছে এটা ফেলে দিয়ে এটাকে রোদে শুকাবেন, শুকানোর পরে আপনারা এটাকে ব্লেন্ডার বা গ্রাইন্ডার দিয়ে পাউডার করে নেবেন। এবং এটা হচ্ছে আপনাদের প্রতিদিন রাতে 1 গ্লাস ফুটন্ত গরম দুধের মধ্যে 2 থেকে 3 চা চামচ পাউডার এর মধ্যে দিয়ে সুন্দর করে 5-7 মিনিট ঢেকে রাখুন এবং এরপরে খেয়ে নেবেন। তাতে দেখা যাবে যে খুব সুন্দর একটা রেজাল্ট আপনারা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। তবে এখানে একটা বিপত্তি আছে। অনেকে বলবেন যে ভাই আমি তো দুধ খেতে পারবো না, সমস্যা। যদি এমনটা হয় যে দুধ খেলে সমস্যা হয়, তাহলে আপনারা যেটা করবেন, বাজার থেকে শুকনা খোরমা কিনে আনবেন এবং এটাকে একই নিয়মে পাউডার করার পরে প্রতিদিন রাতে 2 থেকে 3 চামচ খোরমা পাউডারের সাথে 1 থেকে 2 চামচ খাঁটি বা অর্গানিক যে মধু আছে এটা মেশাবেন, মিশিয়ে আপনারা প্রতিদিন রাতে খেয়ে নেবেন। একই নিয়মে যদি এটা খেতে পারেন তাহলে দেখা যাবে সেক্ষেত্রে আপনারা সমস্যাটার সমাধান পেয়ে যাবেন। এখন এখানে একটা বিপত্তি বাঁধবে। অনেকে বলবেন যে আমার তো ডায়াবেটিস, আমার তো খেজুর এমনিতেই মিষ্টি, তারপরে যদি আমি মধু মিশাই আরো মিষ্টি হয়ে যাবে, আমার জন্য ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, যদি আপনি ডায়াবেটিসের রোগী হন সেক্ষেত্রে যেটা করবেন, মধু খাওয়া লাগবে না। আপনি চেষ্টা করবেন 2 থেকে 3টি খেজুর রাতে ভাত খাওয়ার পরে খাওয়ার জন্য। আর যদি খেজুর খেতে আপনার সমস্যা হয়, খেলে ডায়াবেটিস বেড়ে যায়, তাহলে আপনি যেটা করবেন, বাজারে যে শুকনা খোরমাটা পাওয়া যায় এটা আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। এক্ষেত্রে আপনি প্রতিদিন রাতে 2 থেকে 3টি খোরমা ধুয়ে 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে প্রথমে খালি পেটে এই পানিটুকুন খাবেন, এরপরে খোরমার যে অংশটুকু এটা খেয়ে নেবেন। এভাবে যদি আপনি 2 থেকে 3 সপ্তাহ খেতে পারেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের বীর্যের যে পরিমাণটা যেমন বৃদ্ধি পাচ্ছে, পাতলা বীর্যটা ঘন একেবারে আঠালো হয়ে যাবে। এবং এর পাশাপাশি যেটা হবে, আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের বীর্যের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের বীর্যের শুক্রাণুর যে কোয়ালিটি বা গুণগত মান, স্পাম কোয়ালিটি অনেক উন্নত হবে এবং স্পাম কাউন্ট বা সংখ্যাটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, যারা অলরেডি সমস্যা ভুগতেছেন, ইনশাল্লাহ আজকে থেকে এটা খাওয়া শুরু করুন এবং 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন। তবে আরেকটা বিষয় বলে রাখি, স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ জানার জন্য আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য বা এই বিষয়ে নতুন করে কোনো ভিডিও দেওয়ার জন্য। সকলে সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।